শুধু ব্যবসায়িক বন্ধু নয়, এমপি আনারের ছোটবেলার বন্ধু শাহীন। একসাথে বেড়ে ওঠা কত শত স্মৃতি তাদের, তা হয়তো অনেকেই জানেন। কিন্তু কী কারণে প্রিয় সেই বন্ধুকে হত্যা করল শাহীন? এই হত্যা এতই পরিকল্পিত যে রহস্য উদ্ঘাটনে বেশ গলদঘর্ম হতে হচ্ছে দুই দেশের পুলিশ আর গোয়েন্দাদের। আনার হত্যা রহস্য সিনেমার গল্পকেও হার মানিয়েছে। ঠিক কী কারণে এমপি আনারকে হত্যা করল শাহীন? এটা কি শুধুই ব্যবসায়িক দ্বন্দ্ব, নাকি আন্ডারওয়ার্ল্ডের হাত বদল? এমন প্রশ্ন উঠেছে এখন। বিভিন্ন সূত্রে জানা যায়, সোনা চোরাচালান আর হুন্ডির ব্যবসার দ্বন্দ্বেই এই খুন। তাদের অন্ধকার জগতের ব্যবসার লেনদেন হতো ঝিনাইদহে শাহীনের নিভৃত বাংলোতে, যেই বাংলোতে গভীর রাতে আনোয়ার আজিম আনার ও তার ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামান শাহীনের নিয়মিত লেনদেন হতো চোরাচালানের। পাচার হতো সোনা ও হীরার চালান। পুলিশ বলছে, শাহীনের বাংলোতে এমন কোনো অপরাধ নেই যা হতো না। রাত যত বাড়ত, গ্রামের মানুষ ঘুমিয়ে পড়লে জেগে উঠত তাদের চোরাচালান কার্যক্রম। মধ্যরাতে সেই বাংলো থেকে ভেসে আসত গান বাজনার শব্দ। মেরিন ইঞ্জিনিয়ার শাহীন নিজ পেশা ছেড়ে চোরা কারবারিতে কেন নাম লেখালো তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। তবে কেউ কেউ বলছে, রাতারাতি টাকার মালিক হতেই অন্ধকার পথ বেছে নেন তারা। ইতিমধ্যে বাংলার চারপাশ ও ভেতরের অন্তত 10টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, শুধু চোরা কারবারিই নয়, রাজনীতিবিদ, আমলা ও পুলিশের কিছু কর্মকর্তার অবাধ যাতায়াত ছিল এই বাংলোয়। যারা এই বাংলোতে আসা যাওয়া করেছেন তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে এলে প্রায়ই শাহীন থাকতেন বাংলোতে। তিনি থাকাকালীন মাঝে মধ্যেই গাড়িতে করে আসা যাওয়া করত অনেকেই। বাংলোতে আছে শাহীনের নিজস্ব বাবুর্চি, ফলে সেখানে খাওয়া দাওয়া কিংবা ভুরিভোজের সমস্যা হতো না। আনারকে কলকাতায় নিয়ে হত্যা করার অভিযোগ ওঠার কিছুদিন আগে বাংলো থেকে 10টি সিসি ক্যামেরা জব্দ করেছে পুলিশ। ফুটেজে চোরাচালান, পাচার ও টাকা লেনদেনের ছবি রয়েছে এখন পুলিশের হাতে। যার একটি ফুটেজে দেখা গেছে, রাত 2টার দিকে ল্যান্ড ক্লোজারে করে দুই ব্যক্তি বাংলোয় প্রবেশ করেন। তারা দ্বিতীয় তলার বারান্দায় কিছুক্ষণ বসে মদ পান করেন। ওই সময় আনার ও শাহীনকে উপস্থিত থাকতে দেখা গেছে। কালো রঙের একটি পোটলা নিয়ে গেছেন ওই ব্যক্তিরা। তার বিনিময়ে শাহীনের হাতে দিয়েছেন একটি ব্যাগ। পুলিশের ধারণা, ওই ব্যাগে মোটা অঙ্কের অর্থ ছিল। পুলিশের ওই কর্মকর্তা জানান, শাহীনের বাংলোটি অপরাধের আখড়া। সেখানে শুধু চোরা কারবারিদের আনাগোনাই ছিল বিষয়টি এমন নয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কিছু পুলিশ কর্মকর্তা, আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী বাদেও নায়ক, নায়িকা, মডেল ও এমপি আনারের যাতায়াত ছিল নিয়মিত। ফুটেজেও তাদের আসা যাওয়ার ছবি দেখা গেছে। যারা ওই বাংলোতে আসা যাওয়া করেছেন তাদের তালিকা করছে পুলিশ। জানা গেছে, ঝিনাইদহের গেদে সীমান্ত, জীবননগর, মহেশপুর, জিন্নানগর, সামান্তা, মাটিলা, যাদবপুর, সামুন্ডা, বাগাডাঙ্গা, শ্যামকুর সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের সাবস্টেশন হিসেবে ব্যবহার করা হতো ওই বাংলো। চারদিকে কাঁটাতার বেষ্টিত, যেখানে পাচারের সোনা এনে জড়ো করা হতো। পরে কোটচাঁদপুরের কিছু নির্দিষ্ট লোকজন সোনার চালান নিয়ে সীমান্তে চলে যেত। শীর্ষ মাদক কারবারিরাও বাংলোতে যাতায়াত করতেন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।